অতিরিক্ত গরম মামা, রাস্তার গরম, গাড়ির গরম, কোলাও আন থেকে অতন মধ্যে উকাই গেছে। সিলেটে সাধারণত এত তাপমাত্রা কখনো পাই নাই। রোদ যেন সিলেটবাসীর পিঠে চেপে বসেছে। দিন দিন নষ্ট হতে চলেছে সিলেটের ঠান্ডা শীতল আবহাওয়া। রোদের তীব্রতা এতটাই বেশি যে বাইরে বের হলেই যেন গায়ে ফুসকা পড়ার মতো অবস্থা। শরতেও রোদের এমন প্রখরতায় অনেকটাই হতবাক সাধারণ মানুষ। লাগতেছে আমার চামড়াগুলো একবারে জইলা পইরা যাইতেছে। কেউ 5 মিনিটের জন্য দাঁড়ানোর ক্ষমতা, মানে নর্মাল রোদ না, অনেক বেশি রোদ, মানে কিছু বলার ভাষা নাই, অনেক বেশি। বইতে গেলে মনে হয় যে দোজকের মাঝে গাড়ি চালাইতেছে, এরকম লাগে মামা। বর্তমানে গরমটা টু মাছ। আগে আমরা বয়সে বা আমরা যে দেখছি এত গরম ছিল না। ভাই লাগের যে শরীর মনে হয় জুয়াইয়া শুরু দিয়ে ডাইরেক্ট পড়ে গেছে, মাথা দিছি সিলেটের মাঝে ভাই বেশি অভিশাপ মঞ্চর, বুঝছেন? অভিশাপের কারণে এই অবস্থা। বেসিক্যালি সিলেটের তাপমাত্রাটা গত 1-2 বছর থেকে একটু বেশি। বেসিক্যালি সিলেটে সাধারণত এত তাপমাত্রা আমরা কখনো পাই নাই, কিন্তু গত 1-2 বছর দেখতে যখন গরম অত্যাধিক গরম পড়তেছে, এটা সিলেটবাসী এত তাপমাত্রা হাতে সহনীয় না। আসলে মূলত সাধারণ পাবলিক যারা শ্রমজীবী মানুষ, এদের অনেক সমস্যা হচ্ছে, কষ্ট করতে হচ্ছে খুব। এই এত প্রখণ্ড রোদের তাপে আমাদের তো অনেক কষ্ট দেখলে আমাদের করতে হয়, কিন্তু যারা রিক্সা যারা শ্রমজীবী ওদের জন্য আরো সবচেয়ে বেশি কষ্ট। আমাদের ওদের সবচেয়ে বেশি কষ্ট। সিজনালি এখন আর মিল নাই আগের মতো। আপনার যে আমাদের 6টা ঋতুর দেশ ছিল, এরকম আর নাই এখন। আগে একটা 6টা ঋতু পাইতাম, মনে করেন এক একটা সময় এক একটা ভালো লাগা ছিল। এখন আর এটা আপনার এখন শুধু গরম আর শীত। শীতটা তো আমরা কম পাই এখন। শীত দেখা যাচ্ছে 2 মাসও স্টে করেন। খুব বেশি গরম পড়তেছে। গাছপালা কমে যাওয়াতে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, বন্যা কোনো নিয়ন্ত্রণ নাই। যে সময় যেটা এই আশেপাশে গেলে প্রচুর গরম, শ্রাবণ মাসে মোটামুটি বৃষ্টি হচ্ছে, এখন আবার বৃষ্টির পরিমাণ কম। জলবায়ু পরিবর্তন, গাছপালা কমে যাওয়াতে, বনাঞ্চল কমে যাওয়াতে অতিরিক্ত গরম। এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে দাঁড়াইছে ভাই। ইদানিং দেখতেছে প্রচন্ড গরম বেড়ে গেছে সিলেটে, ঢাকার মতন হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে আমার মনে হচ্ছে সিলেটে আগে। তো আপনার গাছপালা যদি আরো বাড়াতে হয়, যদি আরো বেটার হয় আর কি। যেমন গাছ লাগাতে হবে সিলেটে, প্রচন্ড গাছ লাগাতে হবে, অক্সিজেনের প্রয়োজন আছে, যার কারণে সবকিছু মিলে গরমটা বেশি আর কি। দিন দিন মানে তাপমাত্রা অনেক বাড়তেছে, 34 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস। অনেক জায়গায় তো মানে আপনার রোডে আপনার ডিম যদি ছেড়ে দেয় ওইটা বয়েল হয়ে যাবে, এরকম রোদ প্রচন্ড পরিমাণ। গরমতে থাকা যায় না, এত গরম, প্রচুর গরম। এখন পেটে খায় কি করবেন, বুঝি করার লাগবে তো। অতিরিক্ত তাপ, থাকা যায় না। 2-1টা খেম মারলে আর থাকা যায় না। বুঝি না করলে তো বাল বাচ্চা কি খাবো। করা বেশি লাগে, গরমে হিট বেশি। কষ্ট হলে বাবা কি করবে, চুরি তো করি খাওয়া যাবে না, পরিশ্রম করি। হিট লাগলো রে বাবা, গরিবের কোনো হিট নেই। এরকম একটা বাজেট থাকে, কারো বাজেট থাকে 1000 টাকা, গরিবরে মনে করেন কিবা করবো, হয়তো মনে 10টা কম্বল কিনে দেবো। কোন গরমের যখন ফ্যান কিনে দিতে যাবো তখন 5000 টাকা 7000 টাকা লেগে যায়। এটা আর কেউ দেয় না।